যে একটানা 22 দিন পর্যন্ত আমি তুলছি। কিভাবে? আমার পিছনে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা তুলতে বেশ সময় লাগবে, কারণ এটাতে অনেক বেশি মরিচ। তো আমরা হচ্ছে আস্তে আস্তে করে তোলা শুরু করি, যেহেতু 2 হাত লাগবে। অনেকগুলো আছে পাকা, আবার অনেকগুলো আছে হচ্ছে কাঁচা। বেশ বড় একটা গাছ এবং এটা তুলতেও বেশ সময় লাগবে। তো আমরা ফোনটা এক জায়গায় রাখি, রাখার পর হচ্ছে আস্তে আস্তে করে তোলা শুরু করি। এই যে এভাবে তুললেই হচ্ছে আস্তে আস্তে হয়ে যাবে। আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে যেই কাজ করতে সেটা হচ্ছে মরিচ তুলতে। আর সবচাইতে বেশি খারাপ লাগে যেই কাজ করতে সেটা হচ্ছে রেখা তুলতে। রেখা তুলতে সবচাইতে বেশি খারাপ লাগে কি কারণে? সেটা হচ্ছে রেখার অনেক বেশি গ্যাস হয়। গ্যাস হওয়ার কারণে ওইটা তুলতে আমার অনেক বেশি হচ্ছে কষ্ট বলতে হচ্ছে অনেক বেশি গ্যাস থাকার কারণে আমি হচ্ছে ওইগুলো তুলতে খুব অপছন্দ করি। বাট সবচাইতে পছন্দ হচ্ছে এই যে মরিচ তোলা। তো আজকে হচ্ছে আমরা চলে আসছি আমাদের খামারে। আজকে হচ্ছে মরিচ তুলবো। বিসমিল্লাহ বলে শুরু করে দিচ্ছি, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। এবং এগুলো হচ্ছে এবারে নতুন গাছ। এই নতুন গাছে হচ্ছে প্রথম এই তুলতেছে এইগুলা থেকে। এবং আমরা আস্তে আস্তে তুলতে থাকবো এবং আপনাদের সাথে সুন্দর করে প্রত্যেকটা জিনিস আসলে শেয়ার করতে থাকবো। আমার ভালো লাগার যে জিনিস সেই জিনিসটা চলে আসছি তুলতে। হালকা ছোট ছোট বৃষ্টি পড়তেছে, চেষ্টা করতে হবে বৃষ্টির আগে এগুলো তুলে শেষ করার জন্য। মরিচ তুলমো আর হচ্ছে ব্লগ ভিডিও করবো না সেটা হইতেই পারে না। আমি জাস্ট দ্রুত দৌড়ে চলে আসছি, কারণ ভিডিও করতে এবং হচ্ছে একই সাথে মরিচ তুলতে অনেক বেশি সময় লাগে, অনেক বেশি সময়ের ব্যাপার। এবং এই পুরো পুরো জায়গাটা হচ্ছে ঘুরতে হবে, অনেকগুলো গাছ যেহেতু আছে পুরো জায়গাটা ঘুরতেও অনেক বেশি সময় লাগবে। এবং এইমাত্র পরে যাইতে নিয়েছিলাম, পুরো জায়গাটা ঘুরতে অনেক বেশি সময় লাগবে এবং আমরা চেষ্টা করব সুন্দর মতো তুলে ফেলার জন্য। তো চলুন আস্তে আস্তে হাঁটি এবং তুলি। আমি পিছনে অনেকগুলো গাছ রেখে চলে আসছি, কথা বলতে বলতে সেগুলো আমরা তোলার চেষ্টা করব। তো আপনাদেরকে দেখাই আসলে কি সুন্দর সাইজ হয়েছে। প্রতিটাই হচ্ছে এরকম বড় বড় সাইজ। এবং এই যে একটা আছে এটা হচ্ছে পাকা, এটা থেকে বীজ সংগ্রহ করা যাবে। এবং এখানে এই যে একটা আছে, এবং এখানে হচ্ছে এই যে বাদা দিছিলাম বানের কাছে। এবং এটা তো একটা থেকে আমরা কয়টা নিলাম? 5টা। এই হচ্ছে সর্বমোট আমরা এই কয়টা তুলেছি। তো আমার সাথে এই বালতি আছে, বালতি নিয়ে চলে আসছি তোলার জন্য। এখন হচ্ছে সামনের দিকে হাঁটবো আর হচ্ছে তুলে তুলে এটার ভিতরে রাখবো সুন্দর করে। এবং আপনারা যদি এই ধরনের ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এই ধরনের ভিডিও আপনাদেরকে আরও অনেক বেশি বেশি দেখাইতে পারি। এই যে দেখতে পাচ্ছেন একেবারে সবুজ এবং টসটসা, এই যে পানি লেগে আছে এখনো, দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পানি লেগে আছে। সামনে আরো অনেকগুলো গাছ আছে, সেগুলো থেকে হচ্ছে আমরা তুলবো। এখন হচ্ছে আমরা তুলতে যাব বড় যেই ইটা আছে এটার ভিতরে, কারণ এটার ভিতরে তুলতে অনেকটা সময় লাগবে। এবং বৃষ্টি ছিল মানে হালকা হালকা, তারপর হচ্ছে এখন আবার রোদ উঠে গেছে। কি একটা অবস্থা, মানে এই বৃষ্টি আবার এই রোদ, কখন কি হয় বলা যায় না। তো আমরা সামনের দিকে আগাইতে থাকি আস্তে আস্তে। রোদ উঠছে, ভালো হয়েছে। রোদ ওঠার কারণে আমার ক্যামেরার যে হচ্ছে ভিডিও কোয়ালিটি ওটা একটু ইমপ্রুভ হবে। কারণ যখন লো লাইটে ভিডিও করি তখন ভিডিওর যে হচ্ছে কোয়ালিটি সেটা ঠিক থাকে না, সেটা নষ্ট হয়ে যায় শুরুর দিকে। এবং এখনকারগুলো হচ্ছে আপনারা খেয়াল করবেন আকাশটা একটু নীল থাকে, একটু সাদা থাকে, সুন্দর থাকে আর কি। এখন আসছি এই গাছটা যদি পড়ে গেছে, এটা থেকে অনেকগুলো তুলতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন সবগুলোই সবুজ সবুজ, আমার কাছে বেশ ভালো লাগে এগুলো তুলতে, মানে অনেক মজা লাগে। বাট বললাম না শুরুর দিকে যে সবচাইতে খারাপ লাগে হচ্ছে রেখা তুলতে। রেখা অনেক ঘ্যাস, মানে রেখা ফলনটাই পাতাটাই অনেক ঘ্যাস হয়। আর সবচাইতে ভালো লাগে এগুলো তুলতে। আমি ছোটবেলা থেকে অনেক তুলছি, আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম। এটাতে দেখতে পাচ্ছেন অনেকগুলো আছে, এগুলা থেকে আমরা তুলবো। এই হচ্ছে মানে সবগুলো তুলবো না, যেগুলো হচ্ছে একটু বড় বড় হয়েছে সেগুলো হচ্ছে তুলবো, যাতে করে ছোটোগুলা আবার পরবর্তীতে যাতে বড় হয়। তো এটাতে থেকে চিনলাম হচ্ছে 5টা, এবং এটাও নেওয়া যাবে। আর বাকি যেগুলো আছে এগুলো ছোট, সেগুলো হচ্ছে থাকবে।
এই সর্বমোট হচ্ছে এই পর্যন্ত তুলেছি, আরও বাকি হচ্ছে আমরা তুলতে থাকবো। এইটা থেকে তুলতে পারবো কয়েকটা, যেমন 1টা 2টা 3টা 4টা। যদিও এটা ছোট কিন্তু এটা বাদ দিই, আর ওইগুলো হচ্ছে আরো বড় হবে, এটা বড় হবে না, এটা এটা এতটুকুই থাকবে কিন্তু আর বড় হবে না। আর এটা হচ্ছে আমরা লাগাইছিলাম এই যে পোক নিধন করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন ফাঁকগুলো দিয়ে অনেকগুলো পোক হচ্ছে এটার ভিতরে ঢুকছে এবং এগুলো হচ্ছে মরে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এই যে ফাঁক আছে, এই ফাঁক দিয়ে হচ্ছে ঢুকছে, ঢুকার পরে মরে গেছে। এবং এখানে পাশে আরেকটা গাছ আছে, এই গাছে আমরা কয়টা ছিঁড়তে পারি, 1টা 2টা 3টা 4টা এবং 5টা। এটা থেকে 5টা ছিঁড়লাম, আরও ছোট আছে ওখানে, এই যে ছোট এইটা এই একটা আছে, এই 5টা ছিঁড়লাম। এই হচ্ছে এক সিরিয়াল থেকে। এই পাশে যে গাছগুলো আছে এই গাছগুলোতে হচ্ছে আপনার 1টা 2টা করে, যেহেতু 1টা 2টা করে সেক্ষেত্রে হচ্ছে আমরা খুব দ্রুত চলে যাইতেছি তুলে তুলে। এর পরবর্তীতে ওই পাশে যেগুলো আছে সেগুলোতে অনেকগুলো আছে, সেগুলো তুলতে আবার কিছুটা সময় লাগবে। যে একটানা 22 দিন পর্যন্ত আমি তুলছি। কীভাবে তুলছি, ধরুন আজকের দিনে সকাল 9টায় থেকে আমি তোলা শুরু করছি, 1টা পর্যন্ত বা 2টা পর্যন্ত তুলছি, তোলার পর 1 বস্তা হয়েছে, বিকালে লাগলে তুলছি, না লাগলে নাই। এরপরে হচ্ছে আমি সেগুলাকে আবার সকালবেলা বাজারে নিয়ে দিয়ে আইসা আবার ঠিক 9টা থেকে তোলা শুরু করতাম, আবার হচ্ছে এই জিনিসটা করতাম। এরকম করতে 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 একেবারে 22 দিন পর্যন্ত তুলছি। তখন আমরা আরও অনেক বেশি করে করছিলাম, অনেক বেশি হয়েছে ওই সময়। তো এখন খুব কম কম হয়, কারণ আবহাওয়া প্রকৃতি পরিবর্তন হওয়ার কারণে এখন আর অত বেশি হয় না। এবার আমরা হচ্ছে অন্য কিছু চাষ করি, অন্য কিছু ফলন উৎপাদন করি আর কি।